আসসালামু আলাইকুম। আজ আমি উপস্থিত চিকেন দিয়ে ভুনা খিচুড়ির রেসিপি নিয়ে। আপনারা অনেকে অনেকভাবে চিকেন দিয়ে ভুনা খিচুড়ি রাঁধেন। আজ আমি যেভাবে দেখাবো এইভাবে একবার চিকেন দিয়ে ভুনা খিচুড়ি রেঁধে দেখেন, খেতে অনেক সুস্বাদু হবে। আমি যেভাবে রান্না করেছি আপনারা যদি একইভাবে রান্না করেন তাহলে ঝরঝরা ও সুস্বাদু হবে। আমি যেভাবে রান্না করেছি আপনারা যদি একইভাবে রান্না করেন তাহলে খেতে অনেক সুস্বাদু হবে। এটি একবার খেলে মুখে লেগে থাকে, একবার খেলে বারবার খেতে চাবেন। বাসায় মেহমান আসলেও চিকেন দিয়ে ভুনা খিচুড়ি রান্না করে দিতে পারেন, এটি খেতে খুবই সুস্বাদু লাগে। আমি 200 গ্রাম মুগ ডাল নিয়েছি আর 250 গ্রাম মসুরির ডাল নিয়েছি। এখন ডালগুলো একটি কড়াইতে নিয়ে ভেজে নিব। চুলার আঁচ বাড়িয়ে দিয়ে আমি হালকাভাবে ভেজে নিব। ডাল ভাজা হয়ে আসলে এখন আমি এটি নামিয়ে ফেলব। এখন ডাল ভাজাগুলো পানির ভিতরে দিয়ে দেব। এখন 1 কেজি চিনি গুঁড়া চাল দিয়ে দিব। এখন এটি ভালোভাবে ধুয়ে নিব। সবগুলো আমি 3 বারের মতো ধুয়ে নিব। বাজার থেকে মুগ ডাল কেনার সময় দেখে কিনবেন। আমার মুগ ডালের রং মেশানো ছিল, দেখতেই পাচ্ছেন পানি হলুদ হয়ে গিয়েছে। এখন আমি 1 কেজি চিকেন মিডিয়াম সাইজ করে কেটে নিয়েছি। এখন আমি 3 চা চামচের বেশি রসুন বাটা দিয়ে দিব আর 3 চা চামচ আদা বাটা দিয়ে দিব আর 2 চা চামচ পেঁয়াজ বাটা দিয়ে দিব এবং 2 চা চামচ মরিচ বাটা দিয়ে দিব। আমি লাল মরিচ বেটেছি, সেজন্য এটি লাল দেখা যাচ্ছে। এখন আমি 1.5 চা চামচ হলুদের গুঁড়ো দিয়ে দিব, 1.5 চা চামচ ধনিয়ার গুঁড়ো দিয়ে দিব। এখন স্বাদ মতো লবণ দিয়ে দিব আর দিয়ে দিব 1.5 চা চামচ কাশ্মীর লঙ্কা গুঁড়ো আর দিয়ে দিব 1 চা চামচ চিনি। এখানে 1 চা চামচ চিনি বেশি দেওয়া যাবে না। 3 চা চামচ সরিষার তেল দিয়ে দিব আর 1 কাপ পরিমাণ টক দই দিয়ে দিব। টক দই দিলে ভুনা খিচুড়ির ফ্লেভারটা ভালো আসে। এখন আমি সব মশলাগুলো চিকেনের সাথে মিশিয়ে নিব। আমার আগের বাটিটি ছোট হয়ে গেছে, তার জন্য আমি আরেকটি বড় বাটিতে নিয়ে নিয়েছি। এখন আমি 2 চা চামচ টমেটো সস দিয়ে দিব। এখন আমি এগুলো দিয়ে চিকেনের সাথে ভালোভাবে আরেকটু মিশিয়ে নিব। এখন আমি একটি ঢাকনা দিয়ে 10 মিনিটের জন্য ঢেকে রেখে দিব। এটি বেশিক্ষণ ঢেকে রাখা যাবে না, তাহলে এটি থেকে পানি ছেড়ে দিবে। এখন চিকেনগুলো এক সাইডে রেখে দিব। এখানে আমি 3টে আলু কেটে ধুয়ে নিয়েছি, আধা চা চামচ কাশ্মীর লঙ্কা গুঁড়ো, স্বাদ মতো লবণ আর আধা চা চামচ হলুদের গুঁড়ো, আধা চা চামচ আদা বাটা দিয়ে ভালোভাবে এটি মিশিয়ে নিব। আমার মেশানো হয়ে আসলে এটি এক সাইডে রেখে দিব। এখন আমি একটি প্লেটে আধা চা চামচ সাদা গোলমরিচ, আধা চা চামচ কালো গোলমরিচ আর 1 চা চামচ শাহি জিরা, 1 চা চামচ জিরা, 8টির মতো এলাচ, 3টির মতো দারচিনি আর 1টির অর্ধেকের কম জয়ফল নিয়েছি আর জয়ত্রী নিয়েছি 1 চা চামচ, 2টি তেজপাতা নিয়েছি, কাবাব চিনি নিয়েছি আধা চা চামচ।
আর দিয়ে দিব আদা 4 চামচ লবঙ্গ। এখন এগুলো একটি কড়াইতে ঢেলে দিয়ে আমি হালকাভাবে ভেজে নিব। এখন ভাজা হয়ে আসলে এটি আপনারা ব্লেন্ডার করে নিতে পারেন বা শিল বাটায় বেটে নিতে পারেন। এই মশলাগুলো আপনাদের কম বেশি লাগতে পারে। চিকেন রান্নায় এই মশলাগুলো দিয়ে চিকেনের স্বাদটা দ্বিগুণ বেড়ে যায়। আপনারা যে কোনো চিকেন রান্নায় এই মশলা ব্যবহার করতে পারেন। এখন একটি কড়াইতে আমি সয়াবিন তেল দিয়ে দিয়েছি। এখন আলুগুলো দিয়ে আমি এটি বাদামি কালার করে আমি ভেজে নিব। আলু ভাজা হয়ে আসলে আমি এখন এগুলো উঠিয়ে ফেলবো। একই তেলে আমি আরও একটু সরিষার তেল দিয়ে দিচ্ছি। এখন পেঁয়াজ দিয়ে আমি এটি ভেজে নিব। পেঁয়াজ বেরেস্তা হয়ে আসলে এখন এটি উঠিয়ে ফেলবো। এখন কড়াইর তেলগুলো একটি কড়াইতে ঢেলে দিব। এখন 2টি তেজপাতা দিয়ে দিয়েছি ও কিছু পেঁয়াজ দিয়ে দিয়েছি। এখন এগুলো আমি হালকা বাদামি রং করে ভেজে নিব। হালকা ভাজা হয়ে আসলে যে চিকেনগুলো আমি মাখিয়ে রেখেছিলাম সেগুলো এখন দিয়ে দিব। এখন এগুলো দিয়ে আমি ভালোভাবে এগুলো মিশিয়ে নিব। এখন চিকেনগুলো আমি ভালোভাবে মিশানো হয়ে আসলে যে মশলাগুলো ভেজে গুঁড়ো করে রেখেছি সেখান থেকে আমি 3-4 চামচ মশলা দিয়ে দিব। এখন এগুলো দিয়ে আমি ভালোভাবে নেড়ে মিশিয়ে নিব। এখন আমি এগুলো এইভাবে ভেজে নিব। দেখতে পাচ্ছেন 5 মিনিট পর একইভাবে ভেজে নিয়েছি। নেড়ে এখান থেকে কি সুন্দর তেল ছেড়ে দিয়েছে। এখন আমি আরও 1 মিনিট ভেজে নিব। 1 মিনিট পর দেখতে পাচ্ছি মশলা থেকে তেল ছেড়ে দিয়েছে। এখন এইভাবে আমি নেড়ে ভেজে নিয়েছি। এভাবে মুরগিগুলো প্রায় 70% সেদ্ধ হয়ে গেছে। এখন আমি এখানে পানি দিয়ে দিব। আমি এখানে গরম পানি দিয়েছি। আপনারা চাল যতটুকু নেবেন তার থেকে 1 কাপ পরিমাণ বেশি পানি দিবেন। এখন আমি যে চাল ডালগুলো দিয়ে রেখেছিলাম সেগুলো দিয়ে দিব। এগুলো বলক উঠে আসলে আমি আলু ভাজা দিয়ে দিব আর কিছু বেরেস্তা দিয়ে দিব। এখন আমি এগুলো দিয়ে ভালোভাবে নেড়ে মিশিয়ে নিব। আপনারা যে সময় দেখবেন এখানে অল্প পানি আছে সে সময় লবণ দেওয়ার চেষ্টা করবেন, তাহলে এটি ঝরঝরা হবে। এখন আমি নেড়ে মিশিয়ে নিব। এখন নেড়ে মেশানো হয়ে আসলে এখানে আমি ধনিয়া পাতা দিয়ে দিব আর উপর দিয়ে পেঁয়াজ বেরেস্তা দিয়ে দিব। আর দিয়ে দিব 2-4 চামচ ঘি। এখন আমি একটি মাটির তার উপরে দিয়ে দিব যাতে এটি নিচ দিয়ে পড়ে না যায়। এখন আমি একটি ঢাকনা দিয়ে ঢেকে দিব। আপনাদের ঢাকনা যদি এরকম ছিদ্র থাকে তাহলে এটি কাগজ মুড়িয়ে দিয়ে দিতে পারেন। এখন আমি চুলার আঁচটি একেবারে কমিয়ে নিব। এখন 5 মিনিট পর ঢাকনাটা উঠিয়ে ফেলব। এখন এইগুলো আমি ভালোভাবে নেড়ে মিশিয়ে নিব। দেখতে পাচ্ছেন কতটা ঝরঝরে হয়েছে। নেড়ে মিশানো হয়ে আসলে এখন আমি এটি আরও 10 মিনিট দমে রেখে দিব। 10 মিনিট পর আমি একটি প্লেটে নিয়ে নিয়েছি। দেখতে পাচ্ছেন একেবারে পারফেক্ট হয়েছে, কতটা ঝরঝরা হয়েছে। এটি খেতে খুবই সুস্বাদু হয়েছে। আপনার বাসায় এটি একবার হলেও ট্রাই করে দেখতে পারেন। আপনারা তো অনেকেই চিকেন দিয়ে ভুনা খিচুড়ি রান্না করে দেখেছেন। একবার আমি যে নিয়মে চিকেন দিয়ে ভুনা খিচুড়ি রান্না করে দেখিয়েছি, একবার এভাবে রান্না করে দেখেন। এটি খেতে খুবই সুস্বাদু হবে আর এইভাবে রান্না করলে এটি ঝরঝরাও হবে।
এই চিকেন দিয়ে ভুনা খিচুড়ি ছোট বড় সবাই পছন্দ করবে। বাসায় মেহমান আসলেও রান্না করে দিতে পারেন। এটি খেতে খুবই সুস্বাদু। যদি ভিডিওটি ভালো লেগে থাকে খুশি হয়ে সাবস্ক্রাইব অ্যান্ড লাইক করবেন।